খুবই কম সময়ে চটজলদি টিফিন রেসিপি। এটা ব্রেকফাস্ট বা সন্ধ্যের স্ন্যাক্স হিসাবে বা বাচ্চাদের টিফিন হিসাবে অবশ্যই এই টিফিন রেসিপিটা খুব সহজে একদম 5 মিনিটে কিন্তু বানিয়ে নেওয়া যায়। কিছুই কিন্তু খুব বেশি উপকরণ লাগে না। তো অবশ্যই খুবই তাড়াতাড়ি একদম চটজলদি একটা রেসিপি। আশা করি আজকের রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে। আর রেসিপিটা কেমন লাগে সেটা অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিয়ে যাবে। চলো রেসিপিতে যাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকের দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি একদম সাধারণ রেসিপি, তবে একদম দুর্দান্ত স্বাদের, অসাধারণ টেস্ট। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। সেই বোলে নিলাম চায়ের কাপ মেপে 1 কাপ দুধ। এখানে নাস্তাটা যতটা পরিমাণ তৈরি করবে সেই অনুযায়ী কিন্তু দুধ বা ডিমটা দিতে হবে। আমি এখানে 2 পিস তৈরি করব, সেই জন্যে 1 কাপ দুধ আর 1টা ডিম দিয়েছি। এখানে যদি আরও নাস্তাটা বেশি পরিমাণে করতে হয় তাহলে কিন্তু দুধ বা ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি দুধ, ডিম আর একটু সামান্য লবণ দেবে। এখানে অবশ্যই সামান্য লবণটা একদমই কম পরিমাণে দিতে হবে। তার কারণটা আমি একটু পরেই বলছি যে কেন লবণটা কম পরিমাণে দিতে হবে। আর চিনিটাও কিন্তু পরিমাণ মতোই দিতে হবে, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু চিনিটা দিতে হবে। তো আমার বাচ্চারা যেমন মিষ্টি পছন্দ করে সেই অনুযায়ী কিন্তু আমি এখানে 2 চামচের একটু বেশি চিনি দিয়েছি। তো দেখতেই পাচ্ছ চিনি, লবণ, ডিম আর দুধ খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে সাইডে সরিয়ে রাখলাম। আর এবারে একটা প্লেটে আমি নিয়েছি স্লাইস রুটি। অবশ্যই এটা স্লাইস পাউরুটি, আর টাটকা পাউরুটি হলে খুব ভালোভাবে কিন্তু রেসিপিটা তৈরি হবে আর খুবই টেস্টি হবে। দেখতে পাচ্ছ আমি 3 পিস 6 পিস এখানে স্লাইস ব্রেড নিয়েছি। ব্রেডটার ব্রাউন অংশটাকে কেটে কিন্তু আমি বাদ দিয়েছি। তবে ব্রাউন অংশটা কেটে বাদ দিয়েছি, এটা ফেলে দেওয়ার দরকার নেই। এটা থেকেও কিছু একটা রেসিপি বানানো যেতে পারে, তবে সেটা আমি পরে বলছি কি বানানো যেতে পারে। তো দেখতেই পাচ্ছ এখানে আবারও একটা মিক্সিং বোলে আমি যে স্লাইস রুটিগুলো কেটে নিয়েছিলাম, ব্রেডের টুকরোগুলো, সেগুলোকে একটা একটা করে দিয়ে আর দুধ ডিম যেটা মিশিয়ে রেখেছিলাম সেই উপকরণটা আমি এর ওপরে একটু একটু করে মিশিয়ে দেবো। একটু উল্টে পাল্টে কিন্তু আমি মিশিয়ে নেব খুব ভালো করে। তো দেখতেই পাচ্ছ যে আমি একটু হাত দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পরপর আমি 3 পিস দিয়ে খুব ভালো করে দুধ আর ডিমের মিশ্রণটা ওপর দিয়ে দিচ্ছি। তবে এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে, যাতে ব্রেড না খুব বেশি মিশ্রণটা টেনে নেয়। খুব সহজেই হয়ে যাবে রেসিপিটা। আর এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে। বেশি দেরি হয়ে গেলে, খুব বেশি দুধটা যদি সোক করে নেয় তাহলে বেশি নরম হয়ে যাবে বা ভেঙে যাওয়ার চান্স থাকবে। সেই জন্যে এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে। দুধ ডিমটা মিশ্রণটা দেওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে একটা কড়াইয়ের ওপরে শাকতে দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে আমি বাটার নিয়েছি। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি 3 পিস স্লাইস রুটি একসঙ্গে কিন্তু ব্রেডটা বসিয়ে দিয়েছি। তো আমি এখানে বলেছিলাম লবণ একদম সামান্য দিতে হবে, কারণ আমি যেহেতু বাটার দিয়ে এটাকে ভাজবো সেই জন্যে একটু নোনতা নোনতা ভাব থাকবে বাটার দিয়ে ভাজার পরে। লবণটা যদি বেশি পরিমাণের থেকেও বেশি হয়ে যায়, আবার বাটার দিয়ে ভাজার পরে আরও কিন্তু লবণ ভাবটা বেশি হয়ে যাবে, তাহলে কিন্তু খেতে পারবে না। সেই জন্যে বললাম লবণটা একদম 1 চিমটি দেওয়াই ভালো যদি বাটার দিয়ে ভাজা হয়। আর যদি ভাবো যে সাদা তেলে ভাজবো তাহলে পরিমাণ মতো লবণটা দিতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমার 2টো স্প্যাচুলা লেগেছে, যাতে খুব ভালো করে আমি সহজে উল্টে পাল্টে নিতে পারি। তা না হলে ব্রেডটা যখন এই মিশ্রণটা সোক করে নেয় তাহলে তখন কিন্তু খুব নরম হয়ে যায়। সেই জন্যে অবশ্যই এখানে 2টা স্প্যাচুলা ব্যবহার করে আর হালকা হাতেই কিন্তু এই কাজটা করতে হবে। তো যাদের বাচ্চারা একদম দুধ বা ডিম পছন্দ করে না, তারা কিন্তু এই পদ্ধতিতে বাচ্চাকে দুধ বা ডিম খাইয়ে দিতে পারবে। বাচ্চা কিন্তু বুঝতেই পারবে না যে আমি দুধ খাচ্ছি না ডিম খাচ্ছি, অথচ পুষ্টিকর খাবারটাও কিন্তু বাচ্চার শরীরে চলে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি বাটারের উপরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে একটা লালচে ব্রাউন কালার আসা অবধি ওয়েট করছি। খুব সুন্দর করে একটু ভেজে ভেজে নেবো। আর 4-5টাই কিন্তু আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ আশা করি তোমরা যে আমি কিভাবে একটু ধরে স্প্যাচুলা দিয়ে ধরে কিন্তু 4-5টা ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করছি।
আশা করি আজকের রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে। তবে যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের জন্য একদম হেলদি ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি হতে পারে। যাদের বাচ্চা স্কুলে যায়, টিফিন নিয়ে যায়, অথচ টিফিন বাড়িতে প্রত্যেকদিন ফেরত নিয়ে আসে, ঠিকঠাক খেতে চায় না, তাদেরকে আমি বলবো অবশ্যই এই রেসিপিটা একদিন ট্রাই করে দেখুন। বাচ্চারা অবশ্যই টিফিনটা ফাঁকা করে নিয়ে আসবে, পুরোপুরি খেয়ে কিন্তু শেষ করে দেবে টিফিনটা, এক নিমেষেই কিন্তু শেষ হয়ে যাবে। একটা ব্রেড মানে একটা এইভাবে যদি 3টে ব্রেড দিয়ে একটা ব্রেড বানিয়ে দেওয়া যায়, অবশ্যই একটা মানে ছোটো বাচ্চার পেট কিন্তু ভরেই যাবে। তো দেখতেই পাচ্ছ আমি এক পিস কিন্তু ভেজে তুলে নিয়েছি। তোমাদের দেখার সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে আমি আবারও একটা বানিয়ে তোমাদেরকে একটু ভেজে দেখাচ্ছি। মিশ্রণটা অবশ্যই আগে খুব সুন্দর করে কিন্তু ফাটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার পরে একে একে 3টে ব্রেড একসঙ্গে করে আস্তে আস্তে করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই যে কাজটা আমি করছি এখন, যে নাড়াচাড়াটা করছি, এটা কিন্তু একদম হালকা হাতে করতে হবে, তা না হলে ব্রেড থেকে সরে যাবে। তো দেখতেই পাচ্ছ একটা সাইড হওয়া পর্যন্ত অপেক্ষা করছি, তারপরে কিন্তু আমি আস্তে আস্তে উল্টে দেওয়ার চেষ্টা করছি, তবে সেটা একদম হালকা হাতে, অবশ্যই হালকা হাতে দিতে হবে। ব্রেড এমনি নরম থাকে, তার উপর ডিম দেওয়া হয়েছে আর তার সঙ্গে দুধও আছে, তো অবশ্যই এই ব্রেডটাকে খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, প্রেস একদম হালকা হাতে করতে হবে। তো দেখতেই পাচ্ছ একটা সাইড কিন্তু আমার একদম লালচে ব্রাউন করে ভাজা হয়ে গেছে, অপর সাইডটা ভাজা দিয়েছি, আর 4-5টাও কিন্তু একটু আমি সাইড করে করে খুব সুন্দর করে ভেজে নেব। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো যে আজকের রেসিপিটা কতটা টেস্টি বা হেলদি, লোভনীয় হয়েছে। বাচ্চাদের পেলে কিন্তু একদম খুশি মনেই কিন্তু বাচ্চারা খেয়ে নেবে। এটা চাইলে কোনো টমেটো কেচাপ দিয়ে খাওয়া যেতে পারে, তবে টমেটো কেচাপ দিয়ে খেলে স্বাস্থ্যকর হবে না। এর ওপরে যদি মানে গার্নিশ করার সময় মধু দিয়ে যদি দেওয়া যায় বাচ্চাদের, একটু মিষ্টি ভাবও থাকবে আর খেতেও খুব ভালো লাগবে। অবশ্যই চাইলে মধু দিয়ে সার্ভ করতে পারো। তো দেখতেই পাচ্ছ আমার দুটো কিন্তু তৈরি হয়ে গেছে একদম খুব সহজেই, একদম কিন্তু 5 মিনিটের মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। আশা করি তোমাদের বুঝতে একদমই অসুবিধা হয়নি। অবশ্যই চেষ্টা করবে রেসিপিটা বানিয়ে বাচ্চাদের সামনে তুলে ধরার, আর কেমন লাগলো সেটাও কিন্তু আমার কমেন্ট সেকশানে জানিয়ে যাবে। ব্রেড এমনিতেই খুব নরম, ডিম আর দুধ দেওয়ার পর আরও একটা সুন্দর স্পঞ্জি নরম হয়ে গেছে। আমি একটা কেটে তোমাদেরকে দেখালাম যে কতটা সুন্দর হয়েছে। আমি যে 3 পিস ব্রেড দিয়েছি, এখানে কিন্তু বোঝাই যাচ্ছে না যে 3 পিস ব্রেড দিয়ে 2 পিস এইভাবে বড় বড় ব্রেড বানানো হয়েছে। আশা করি খুবই ভালো লাগবে আজকের রেসিপি, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর পাশের বেলটাকে অবশ্যই প্রেস করে আমার বন্ধু হয়ে থেকো, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। সবাই পাশে থেকো, সাথে থেকো। তো দেখতেই পাচ্ছ আমি দুটো ব্রেডই খুব সুন্দর করে কেটে দিয়েছি। এখানে এর ওপরে মধু দিয়ে কিন্তু অবশ্যই গার্নিশ করতে পারো, তো খুব ভালো লাগবে। আশা করি আজকের রেসিপি তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো